আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। এখন আমি আপনাদের দেখাবো আ ফেসবুকে আ আমরা যে সমস্ত অ অ্যাড দিয়ে থাকি, তো সেগুলো আমরা কিভাবে আ ট্র্যাক করি। তো ট্র্যাকিং এর কাজগুলো করার জন্য আমাদের যে কাজগুলো করা লাগে, তো সেগুলোই এখন দেখব। আ আমরা দেখব ভিউ কনটেন্ট, অ্যাড টু কার্ট, চেকআউট, পারচেজ এগুলো কিভাবে সেট আপ করব। এর আগে Facebook এ বেস পিক্সেলটা কিভাবে সেট আপ করেছি সেটা দেখিয়েছি। যদি কেউ দেখে না থাকেন তো আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই কাজগুলো করার জন্য, এসব সেটআপ গুলো করার জন্য আমাদের ৩ টা জিনিস লাগবে। একটা হচ্ছে Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আম Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট এবং একটা ওয়েবসাইট। তো আমি আমার কাজের সুবিধার জন্য আ কাজগুলো একটু করে রেখেছি। আমি জাস্ট একটু বলে যাব, আপনারা একটু বুঝে নেবেন। তো বেস পিক্সেল সেটআপ করার জন্য ১ম এ আমাদের পিক্সেল আইডিটা কপি করে এনে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আ তৈরি করেছি Google ট্যাগ ম্যানেজারের ভিতরে। দেখতে পাচ্ছেন আপনারা এইটা। আ তারপর যেকোনো পিক্সেল সেটআপ করার আগে আমাদের Facebook একটা টেমপ্লেট এড করতে হবে। তো এর জন্য টেমপ্লেটে গিয়ে ট্যাগ টেমপ্লেট থেকে সার্চ গ্যালারি করে Facebook পিক্সেল এটা এড করা হয়েছে। তো আমরা একটু ট্যাগে যাই। ট্যাগ গুলো ক্রিয়েট করার আগে আমি ট্রিগার গুলো ক্রিয়েট করেছি। অ্যাড টু কার্টের বিগিন চেকআউট, পারচেজ, ভিউ কার্ট এগুলো সবই কাস্টম ইভেন্ট। তো আপনারা এগুলো করতে পারবেন খুবই ইজিলি। তো আমরা একটু ট্যাগে যাই। ১ম এ আমাদের উম বেস পিক্সেলটা আমরা অল দ্য পেজে বসিয়েছি। আমরা একটু ভিতরে যাই। তো ট্যাগ টাইপ Facebook পিক্সেল। এখানে পিক্সেল আইডিটা এনে বসিয়েছি। আর এটা হচ্ছে একটা পেজ ভিউ। তো এটা একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট তাই এটা এখানে দিয়েছি। আ দেন এটা অল পেজে বসিয়ে দিয়েছি। এবার আমরা একটু অ্যাড টু কার্ট ট্যাগে যাই। এটারও সেম ট্যাগ টাইপ Facebook পিক্সেল। আর পিক্সেল আইডিটা এখানে দেখাতে হবে। কারণ আমাদের Facebook এ ডাটাটা পাঠাতে হবে। অ্যাড টু কার্ট এটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। এখানে ট্রিগারটাও আমরা অ্যাড টু কার্টে দেখিয়েছি। ভিউ কনটেন্ট। ওটা সেম ট্যাগ টাইপ Facebook পিক্সেল। এখানে আইডি। ভিউ কনটেন্ট এই ইভেন্টটাও স্ট্যান্ডার্ড। আর এখানে ট্রিগারটা দেখাচ্ছি ভিউ কার্টে। এবার আমরা একটু বিগিন চেকআউটে যাই। ট্যাগ টাইপ Facebook পিক্সেল। Facebook পিক্সেল আইডিটা এখানে দিয়েছি। এটাও একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। এখানে অবজেক্ট প্রপার্টিসে গিয়ে কিছু প্যারামিটার দিয়েছি। তো কনটেন্ট টাইপ, প্রোডাক্ট, কারেন্সি এটা আমরা ভেরিয়েবল তৈরি করে এখানে দেখিয়ে দিয়েছি। অর্ডার আইডি, ভ্যালু, আইটেমস, কনটেন্ট নেম, কনটেন্ট আইডি সবগুলোই আমরা এখানে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট নেম, কনটেন্ট আইডি এখানে আমরা এটা আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে করেছি। কনটেন্ট আইডি এটাও কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা আমরা এখানে করেছি। বিগিন চেকআউট, ভিউ কনটেন্ট, পারচেজ এই ৩ টা ইভেন্টের ক্ষেত্রে আমাদের এই প্যারামিটার গুলো পাঠানো লাগে।
ঠিক আছে, তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।